একজন মানুষ চলে গেছে যে বাড়ি থেকে, একজন মানুষ বিদায় নিয়েছে যে বাড়ি থেকে। আপনারা ক্যাপশন দেখে বুঝেছেন যে একজন মানুষ ঝুলছিল। কেন ঝুলছিল সেটার গল্পটা কি ছিল? সে যে মানুষটা ঝুলছিল সে কিন্তু এখন ঝিনাইদহে আছে, অর্থাৎ ঝিনাইদহ মর্গ হাউসে তার দেহটি পড়ে আছে। আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহ সদর উপজেলার 14 নম্বর ঘোষাল ইউনিয়ন পূর্ব তেঁতুলবাড়িয়া গ্রামে। কি ঘটেছিল, ইমাদুল কবিরাজ নামে যে পরিচিত, 40 বা 48 বছর বয়স এমন হবে ভাষ্যমতে। আমরা এসে সকালবেলায় শুনলাম যে ঘটনাটা এরকম ঘটেছে যে তার বাড়ির পাশেই গেড়া বিল নামক একটি স্থান আছে, যেখানে 1.5 কিলো বা 1 কিলো দূর হবে। সেখানে কড়াই গাছের সাথে তার পরনের লুঙ্গি ব্যবহার দিয়ে গলায় ঝুলিয়েছিল। এই আমি যতটুকু জেনেছি যে এখানে কথা বলে জানছিলাম যে এখানে বলছে তার জিনগত কোনো প্রবলেম ছিল। আসলে জিন কি একজন মানুষকে হত্যা করতে উদ্বুদ্ধ করতে পারি এই 21 শতাব্দীতে, আধুনিক যুগে? আপনি আমি বিশ্বাস করতে পারি? এটা আমার মনে হচ্ছিল। আবার আমরা এই ব্যাপারটাই একটু স্বজনের মুখ থেকে শুনবো। বলেন তো দেখি একটু। হ্যাঁ, তো এখন কেন মারা গেল? আপনি ইমাদুল কি হন? আপনার ভাই এরকম ঘটনা কি আগে কখনো ঘটাতে গেছে? আচ্ছা, আমরা যতটুকু জেনেছি সে উনি উনি কি ধরনের চিকিৎসা দিতেন গ্রামের মানুষকে? যেমন একটু বলেন তো মা। ওই মানুষ ছেলে পেলে না নিল, ছেলে পেলে হইতে বাচ্চা কাচ্চা হয় না, কত দোষের কারণে মরে যায়, সেটি হইতে ভালো হইলো, এই সব বিষয়। আপনি হচ্ছে ইমাদুলের মা, আপনার কেন মনে হলো যে এটা জিনগত ভাবে? ওই জেনেরাই খালি ওই আমাদের আগে ওই বাড়ি ছিল ওই উপরে, সেনতে এরা জানে শান্তে কবর খুশাই দিল, এটা মনে পোক দিয়ে দিয়ে শোনা আছে এই ঝান্ডা গত খোঁজ দেখছেন, একটু খোঁজনে পাবিনি, এরাম পাবিনি করিয়ে সারা নাই 10 দিনের মানে গিয়ে থেকে বড় করে গত খোঁচাই কাছে কাছে নেই, এই বের ওই কবরে দেবো, তোদার সকল মুখ দেবো, যা এই খাবি নসকল এখানে করে ওর মুখ দেওয়ার একবার বিষ খাইছে, আবার বিষ খাওয়া। উনি তো নিজেই মানুষের চিকিৎসা করতো। হ্যাঁ, তাহলে আবার উনি নিজে সেই জিনের প্রলোভনে পড়ে বা যেভাবে হোক, উনি, আপনারা বলতে চাচ্ছেন যে এই নিজের প্রাণ নিজে নেওয়ার জন্য জিন উনাকে উদ্বুদ্ধ করেছে, এমন কিছু বলতে চাচ্ছেন? নাকি এটা কোনো হত্যা, আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে? দর্শক, আসলে ঘটনাটা রহস্যজনক যে একজন 40 বছর 43 বছর বয়সের একজন মানুষ, সে তার মৃতদেহ যখন পাওয়া গেছে তখন কিন্তু সে সম্পূর্ণ বিবস্ত্র ছিল এবং তার শরীরে কোনো পোশাক ছিল না। এবং সেই ব্যাপারটা আমার কাছে আরও বেশি অবাক লেগেছে যে নিজের শরীরের অর্থাৎ নিজের শরীরের পোশাক লুঙ্গি দিয়ে সে কিন্তু একটা কড়াই গাছে ঝুলছে এবং নিজের বাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে গেছে এবং ফাঁকা একটা মাঠ। যাই হোক, আমরা একটু কথা বলবো তার স্ত্রীর সাথে। আপনার বৌমা কোথায়? হ্যাঁ, আপনার সাথে তার লাস্ট কখন কথা হয়েছিল? সন্ধ্যা রাত্রে। উনি কি এরকম রাতে সারা রাত বাড়ির বাইরে থাকেন? আপনি খোঁজ করেননি সারা রাত? ঘুমাই গেছিলেন না? আপনি কখন জানলেন যে আপনার এই স্বামী মারা গেছে? ও, দেখছেন বিছানায় নাই, মানে কখন, কত রাত্রি এটা আনুমানিক? রাত। তারপরে আপনি কি করলেন? আচ্ছা, উনি কি এরকম মাঝে মধ্যেই আপনার 2-1টা স্মরণীয় ঘটনা বলেন যে আপনার স্বামী আপনার বিছানা থেকে হারিয়ে গেছে, এরকম আর কি কি কথা মনে পড়ছে যে এই মুহূর্তে?
ওর মা ও যে হারাই আগে এক ফিরে গেছে আর এই রাখতে গেল এর আগে একদিন হয়েছে আর আজকে। আচ্ছা আপনারা বলছেন যে এটা এই রকমের মানে ই করে প্রশ্ন দেয়, কারা কষ্ট দেয়? এটা ওই জেনারেলরা। জিন বা ভূত যেটাই আমরা বলি, এর তো অনেক কবিরাজি ট্রিটমেন্ট বা এই যে সূরা কালাম পড়ে অনেক সমাধান আছে। আপনারা কখনো চিকিৎসা করাননি? অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু কোনো সমাধান আসেনি। আচ্ছা আচ্ছা, উনি নিজে কবিরাজ ছিল, 5-7 বছর নিজে ধরে ইনি কবিরাজ কবিরাজ ছিল, ছিল। এই কবিরাজ। মানে আগে এক সময় এনারা অত্যাচার করতো, আমার নানাদের অত্যাচার করতো চেটাটেটে বসেন। হ্যাঁ, প্রচন্ড। হুম। কিন্তু মাঝে করে কিছুদিন 5-7 বছর ধরে তিনি কবিরাজি করছেন এবং এনাদের উপকার করবে এরকম কথা তারা বলছে। আচ্ছা আপনি 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 জি আপনার পরিচয়টা আমি হচ্ছে যিনি মারা গেছে ওনার মা ভাগ্নে জি, উনি আসলে কি ধরনের চিকিৎসা দিতেন গ্রামের লোকের? উনি হচ্ছে বিভিন্ন বিষয়ে আপনার হচ্ছে মহিলা পুরুষ মানে সার্বিক বিভিন্ন সমস্যা নিয়ে উনি দেখতেন আর কি। যে কোনো ধরনের আসলে অপমৃত্যু কোনো পরিবারের জন্যই ভালো না, কিন্তু আমাদের আসলে জানা উচিত যে মৃত্যুটা কিভাবে ঘটলো, অন্তত আমরা বলতে পারবো। যেমন আমরা অলৌকিক একটা ব্যাপার নিয়ে কথা বলছি যে জিনে উদ্বুদ্ধ করেছে, এটা আমাদের এখনকার এই 21 শতাব্দীতে এটা কেউ বিশ্বাসযোগ্য না, এটা তো আপনিও বোঝেন। তো আমি সেটা জানার জন্য আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনাদের কেন মনে হচ্ছে যে জিনে উদ্বুদ্ধ করলো? তিনি উদ্বুদ্ধ করতে হয় এই কারণে মনে হচ্ছে গত 15 থেকে 20 দিন আগে উনি হচ্ছে আমাদের বাসায় গেছিল আমার মামা, যাওয়ার পরে উনি রোগী দেখে বেড়ায়, বিভিন্ন এলাকাতে যায়। উনি সেই এলাকাতে গেছে, এক এলাকাতে রোগীও দেখছে, দেখার পরে রাত্রি হঠাৎ করে অনেক সময় অনেক রাতে বাসায় ফেরে, কিন্তু রাতে ফিরেনি। রাতে না ফেরার পরে বাসা থেকে তাকে খোঁজ করা হয়েছে, খোঁজ করার পরে কোথাও পায় না। পরের দিন সকালবেলা তাকে হচ্ছে মাঠের ভিতর থেকে কর্দমাক্ত অবস্থায় তাকে উঠে আসতে দেখা গেছে। পরে উনি যেখানে মোটরসাইকেল রাখছিলেন, পরে যাই সে মোটরসাইকেল সেখান থেকে আনা হয়েছে। এবং তিনি সকালবেলা যখন মানে তার হুঁশ ফিরছে আর কি, সারা তিনি হয়তো বেহুশ ছিলেন বা জিনেদের উদ্বুদ্ধতার কারণে যে কোনোভাবে হয়তো বা তার নিজের সচেতনতা ছিল না, এরকম হতে পারে। আপনাদের গল্পের মাঝে আমি একটা গল্প বলি, সেটা হচ্ছে রিসেন্ট কোটচাঁদপুরে একটা ঘটনা ঘটেছে, একজন কবিরাজকে হত্যা করা হয়েছে। কবিরাজকে হত্যা করারও একটা কারণ ছিল, সেটা নিয়ে তাকে অলরেডি সেই আদালতে আছে। মানে এই মানুষ যারা ভালো কাজ করে, গ্রামের লোকের সেবা দেয়, এর ভিতরেও শত্রুতা এসে যেতে পারে। তো এখন ময়নাতদন্তে গেছে প্রশাসন, অবশ্যই এর সঠিক তথ্য বেরোবে। যাই হোক কাকা, আপনার ছেলে আসলে আর কোনো সমস্যা ছিল কিনা? আপনার ভিতরে চিন্তা কিছু বলছে কিনা? আপনার ছেলের সাথে আপনার সবসময় কথা হতো? এমনিতে উনি সুস্থ স্বাভাবিক মানুষ তো? হ্যাঁ। আপনার বাচ্চা কাচ্চা কয়টা? 3টে বাচ্চা। তাছাড়া অন্য কোনো সমস্যা না? আপনারা পরিবার থেকে ওনাকে কোনো অবহেলা করতেন বা অবজ্ঞা করতেন? আমাদের 7 জন মানুষ। আপনারা উনি এই যে চিকিৎসা করতেন, এই পরিবারে আপনারা এটা অপছন্দ করতেন, এই ব্যাপারটা কতটা সত্য ছিল? দর্শক যারা লাইভে যুক্ত ছিলেন তাদেরকে অবগত করি, ঠিক এই মুহূর্তে আমি ঝিনাইদহ হয়ে ঘোষাল ইউনিয়নের ঘোষাল ইউনিয়নের পূর্ব তেঁতুলবাড়িয়া গ্রামে অবস্থান করছে। এখানে যে জিনিসটা আমার কাছে অবাক লেগেছে, এখানে স্থানীয়রা বলছে যে মানুষটা মৃতদেহ ঝুলতে দেখা যায় একটি কড়াই গাছে। সেই কড়াই গাছে কিন্তু ঝুলছিলেন ইবাদুল নামক এক ব্যক্তি, তার বয়স আনুমানিক 48 বছর। কিন্তু ইবাদুলকে শুধু ইবাদুল বললে চিনবে না, ইবাদুল কিন্তু এই এলাকার সুপরিচিত একজন কবিরাজ বলে পরিচিত, এবং ইনি এলাকার মানুষের মাঝে বিভিন্ন রকম চিকিৎসা প্রদান করতেন, এমন কথা কিন্তু স্থানীয়রা জানাচ্ছিলেন। এবং এটা যেটা কথা হচ্ছে কি, এই ইবাদুল সাহেবের যে মারা গেছেন, ইনি হচ্ছে একটি বাড়ি থেকে 1.5 কিলো দূরে গেড়া বিল নামক একটি স্থানে উনি ওখানে যায়, এবং ওনাদের ভাষ্য মতে যে কড়াই গাছে উনি ফাঁস নেয়। কিন্তু ফাঁস নেওয়ার অদ্ভুত একটা ব্যাপার যে উনি ফাঁস নিয়েছে নিজের পরনের লুঙ্গি নিজে খুলে সেটা দিয়ে কিন্তু উনি এরকম ঘটনা ঘটিয়েছে। কিন্তু আমাদের প্রশ্নটা ছিল যে কিন্তু এখানকার যারা ওনারা স্বজন আছেন, ওনার বাবা, স্ত্রী এবং ওনার ভাগিনা, সবাই কিন্তু একটা কথা বলতেছে যে উনি ওনার জিনগত যে ব্যাপারটা ছিল, এই জিনে উদ্বুদ্ধ করছে বা জিনেই এই আত্মহত্যা করার জন্য করছে, মানে প্রণোদনা দিয়েছে, এমন একটা কথা বলছে। আসলে এই ব্যাপারটা আপনাদের উপরে ছেড়ে দিলাম যে আসলে এই 21 শতাব্দীতে আধুনিক যুগে এখন আমরা কতটা ভূত জিন এইগুলা কতটা মানি বা কতটা বিশ্বাস করি, প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম। এবং
যাই হোক, আমরা যতটুকু জানতে পারলাম সেটাই আপনাকে জানাচ্ছিলাম। সর্বশেষ আপনার প্রশাসন আপনার মামাকে মর্গে নিয়ে গেছে, তাই তো? জি। আইনের প্রক্রিয়া এভাবে যেভাবে কাজটা সম্পূর্ণ হবে সে তারপরে দাপন কাজ সম্পূর্ণ করবেন। আপনি আপনার নামটা বলছিলেন কি যেন? আমি মোহাম্মদ ইমরান হোসেন। তাছাড়া ওনার ব্যক্তিগত কোনো শত্রুতা বা এরকম কিছু ছিল না এলাকাতে? সেরকম আশঙ্কা করছি না হয়তো। আচ্ছা আচ্ছা, না এটা আপনারা যেটা বলেছেন এরকম ঘটনা ঘটতেই পারে। কারণটা হচ্ছে শয়তান, যেহেতু আমরা মুসলিম আমরা এটা মানি, সেক্ষেত্রে শয়তান, আল্লাহ পাক তো কোরআন মাজিদে বলছেন যে জিন শয়তান এবং মানুষ শয়তানের কথা কোরআন মাজিদে উল্লেখ। জি 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 জি, সেক্ষেত্রে এরকম ঘটনা ঘটতেই পারে। যাই হোক দর্শক, এতক্ষণ যুক্ত ছিলাম ঘোরশাল ইউনিয়নে পূর্ব তেঁতুলবাড়িয়া গ্রামে। তবে দিন শেষে একটা কথাই বলি, আসলে কোনো পরিবারের স্বজন হারিয়ে যাওয়াটা আসলে মঙ্গলদায়ক না। কারণ ঝিনাইদহে প্রতিদিন যে পরিমাণে সুইসাইড হয়, আত্মহত্যা হয়, আসলে দুঃখজনক। সর্বশেষ এটা নিজের প্রাণ নিজে নিচ্ছে একটা মানুষ, কখন নিচ্ছে এই প্রশ্নটা আমি কিন্তু এখানে জিজ্ঞাসা করেছিলাম যে একটা মানুষ কখন নিজের জীবন নিজে নিতে চাই।